আমি আচার অনেক সুন্দর হয়েছে। এই বছর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে চাটনি। তো আমার চ্যানেলে আর আচারের রেসিপি মনে হয় না এই সিজনে শেয়ার করব, এটা হচ্ছে সব শেষ একটা আচারের রেসিপি। তো এই চাটনিটা তৈরি করা একদম সহজ, আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে সবার কাছে। তো রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে গাছ পাকা আম নিয়েছি, 1 বাটির মতো কেটে নিয়েছি। আর এখন কিন্তু কাঁচা আম আর পাওয়া যাবে না, এই টাইপের আমগুলোই পাওয়া যাবে। তো এই 1 বাটি আম আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। পানির পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, 1/4 কাপ পানি দিচ্ছি। তো 1/4 কাপ পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে আমগুলোকে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে সরিয়ে আমি আমগুলো নেড়ে দিচ্ছি। আমগুলো কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আমগুলো এরকম করে সিদ্ধ করতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় আর আমটাও সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর নিচে যে পানিটা ছিল এটাকে আমি ঢাকনাটাকে সরিয়ে কিছুটা শুকিয়ে নিচ্ছি। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে আমগুলো। তারপর আমি এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 3-4টার মতো শুকনা মরিচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, আর 1 চা চামচ নিয়েছি আমি আস্ত ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, আর 1/2 চা চামচ জিরা। তো এই মশলাগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এখন আমার আচারটা তৈরি করার পালা। চুলায় একটা প্যানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা। এখানে অনেক বেশি রসুন দেওয়া যাবে না, তাহলে রসুনের কাঁচা গন্ধ করবে। তো রসুনের পরিমাণটা খুব কম দিয়েছি। এই রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সরিষার তেলের সাথে। আর সরিষার তেলে কিন্তু একটু ফেনা হয়ে যায়। আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে আচারের কালারটা খুব সুন্দর আসে। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে 2 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। তো এখন আমি সিদ্ধ করা আমটা ঢেলে দিচ্ছি। আমটা দেওয়ার পর এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর সেই যে আমি গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম ওইটা থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তো দিয়ে মশলাটা দিয়ে আরো ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, কারণ এই আচারটা ঘন আর থকথকে হয়ে থাকে, এই জন্য নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর কিছুটা আম যে আস্ত আছে এই আমটাকে জাল করতে করতে গলিয়ে নিতে হবে। তা এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করার পালা। আর এই আচারটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটাকে ভালো রাখতে পারবেন পুরো বছর। আর জাল করতে করতে কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমগুলো কিন্তু গলে যাচ্ছে। এই পর্যায়ে নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর এই আচারটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। তো এখন আমি আচারের টেস্টটা বাড়ানোর জন্য উপরে কিছু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি আচার তৈরি করার সময় বিট লবণটা প্রায় শেষের দিকে দিয়ে থাকি, তাহলে আচারের টেস্টটা খুব ভালো আসে। তো এখন কিন্তু কনকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি যাতে করে আচারটা অনেকটা কালচে হয়ে যায় আর দেখতে খুব সুন্দর হয়। তো আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুব সহজ করে দেখাতে চেষ্টা করেছি, আর আমার চাটনির কালারটা কিন্তু জাল করতে করতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে। এই আচারটা পুরো বছর ভালো থাকবে, কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। আশা করছি আজকে এই সহজ আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ সুন্দর রেসিপির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।